প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, স্কুল নম্বর 9 পেজ নম্বর 218, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 6 নম্বর স্কুলের যে সেকেন্ড সেমিস্টারের জন্য পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নগুলো আছে 9 নম্বর স্কুলে 218 নম্বর পেজে, সেগুলো আলোচনা করব। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে 9 নম্বর স্কুল। একের দাগে বলা আছে কি সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের প্রশ্ন দেখো কি বলা আছে, শেল হলো, তাহলে এখানে হবে পাললিক শিলা। পরবর্তী প্রশ্ন দেখো তামা ও দস্তা মিশিয়ে তৈরি হয়, তামা ও দস্তা মিশিয়ে তৈরি হয় পিতল। পরবর্তী প্রশ্ন পদার্থ কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, তাহলে এখানে হবে জীবাশ্ম জ্বালানি নয় কোনটা, সেটা হবে অপশান সি অর্থাৎ কাঠ। তার পরবর্তী প্রশ্ন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। এর পরবর্তী প্রশ্ন লব্ধ রাশি হলো, তাহলে লব্ধ রাশি হলো এখানে কোনটা, সেটা হবে অপশান বি অর্থাৎ ক্ষেত্রফল। তার পরবর্তী প্রশ্ন ভার পরিমাপের যন্ত্র হলো, তাহলে ভার পরিমাপের যন্ত্র হলো কি, স্প্রিং তুলা। পরবর্তী প্রশ্ন দেখো নবীকরণযোগ্য শক্তির উৎস হলো, নবীকরণযোগ্য শক্তির উৎস হলো সৌরশক্তি। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে একটি স্পর্শহীন বল হলো, তাহলে একটি স্পর্শহীন বল হলো কি, তাহলে এটা হবে অপশান সি অর্থাৎ এখানে হবে ওজন। আপনাদের প্রশ্ন দেখো কি বলা আছে, কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হয়, তাহলে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলা হয়, শক্তি বলা হয়। এবং পরবর্তী প্রশ্ন একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগ ক্ষেত্রের ক্ষেত্রফল যত কমবে চাপও তত কি হবে, বাড়বে। এবং তাহলে এর পরবর্তী প্রশ্ন কি, মানুষের বুড়ো আঙুলে যে ধরনের অস্থিসন্ধি দেখা যায় সেটি হলো, তাহলে এটা হবে কি স্যাডল সন্ধি। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, বলা হচ্ছে লালা রসে উপস্থিত জীবাণু ধ্বংসকারী উপাদানটি হলো, তাহলে কোনটা, লাইসোজোম। তাহলে এটা হবে অপশান সি অর্থাৎ লাইসোজোম। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো বলা আছে 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো 10টি। 2 দাগে একে বলা আছে শূন্যস্থান পূরণ করো, অ্যালুমিনিয়ামের আকরিক হলো, তাহলে অ্যালুমিনিয়ামের আকরিক হলো কি, অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট, অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট। পরবর্তী প্রশ্ন সিএনজি এর পুরো নাম কি, তাহলে সিএনজি এর পুরো নাম কি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। পরবর্তী প্রশ্ন কি, আয়তন সমান সমান কি হবে, আয়তন সমান সমান, দেখো এখানে আয়তন সমান সমান ভর বাই ঘনত্ব, আয়তন সমান সমান ভর বাই ঘনত্ব। তাহলে উপরে হবে এই বক্সে হবে ভর, নিচেরটা হবে ঘনত্ব। এর পরবর্তী প্রশ্ন দেখো অক্সানোমিটার কি, তাহলে অক্সানোমিটার কি সেটা তোমরা কি লিখবে, তাহলে অক্সানোমিটার হলো উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধি পরিমাপ করার একটি বিশেষ যন্ত্র। তাই লিখবে অক্সানোমিটার হলো, এরকমভাবে লিখবে যে অক্সানোমিটার হলো উদ্ভিদের উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধি, সামগ্রিক উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধি নিয়ন্ত্রণ, সামগ্রিক পরিমাপ বৃদ্ধি পরিমাপ করার বিষয় যন্ত্র। পাঁচ দাগের প্রশ্ন দেখো কি বলা আছে, পুষ্টিতা বা ট্রপিক লেভেল কাকে বলে, এটা তোমার বই থেকে লিখে নিও। এর পরবর্তী প্রশ্ন 6 দাগে বলা আছে পোড়াচুনে জল যোগ করা হলে কোন শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে পোড়াচুনে জল যোগ করলে কোন শক্তি রূপান্তরিত হবে, তাহলে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এখানে হবে কি, রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে, রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে, রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে। আমাদের কণুইতে কোন প্রকার অস্থিসন্ধি থাকে, আমাদের কণুইতে কোন প্রকার অস্থিসন্ধি থাকে, লিখবে হিঞ্জ সন্ধি, হিঞ্জ সন্ধি, হিঞ্জ সন্ধি। পরবর্তী প্রশ্ন মসৃণ তলে ঘর্ষণ কম হয়, এটা কি বোঝা যাচ্ছে না, ঠিক না ভুল এরকম মনে লিখতে দিয়েছিল, তাহলে যদি এটা হয় মসৃণ তলে ঘর্ষণ কম হয়, এটা তাহলে সত্য হবে। আমার মনে হয় সত্য মিথ্যা নির্ণয় করতে দেওয়া হয়েছে, এটা একবার দেখে নিই, যদি মসৃণ তলে ঘর্ষণ কম হয় এটা সত্য। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে টেন্ডনের কাজ কি, টেন্ডনের কাজ কি, টেন্ডন মাংসপেশিকে হাড় ও অস্থির সাথে শক্তভাবে যুক্ত রাখতে সাহায্য করে, তা লিখবে
টেন্ডন মাংসপেশিকে হাড় বা মাংসপেশিকে অস্থির সাথে শক্তভাবে যুক্ত থাকতে সাহায্য করে। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কি, শূন্যস্থান পূরণ করো। ফুসফুসীয় শিরা দিয়ে ড্যাশ রক্ত প্রবাহিত হয়। তাহলে ফুসফুসীয় শিরা দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। বা তোমরা এটাও লিখতে পারো যে অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয়। ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে অবস্থিত কপাটিকার নাম কি? সেটা হবে ত্রিপত্রক কপাটিকা। এটা লিখবে কি, ত্রিপত্রক কপাটিকা। ত্রিপত্রক কপাটিকা। তাহলে ত্রিপত্রক কপাটিকা। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, সেখানে 3-এর দাগের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে 3-এর দাগে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। এখানে 3টে প্রশ্ন দেওয়া আছে, এগুলো আমরা পরবর্তী পেজে আলোচনা করবো। 2 নম্বর করে দেওয়া আছে প্রশ্নগুলো। 3-এর দাগে একে বলা আছে কি, পেট্রোলিয়াম শোধন করে কি কি পাওয়া যায়। পেট্রোলিয়াম শোধন করে কি কি পাওয়া যায় লিখবে। এবং অর্থাৎ 4টি নাম লিখতে বলা হয়, 4টি নাম লিখবে। পরবর্তী প্রশ্ন বলা যায় পিউমিস পাথরে ছিদ্র দেখা যায় কেন? পরিবর্তিত শিলা কাকে বলে, উদাহরণ দাও। এর পরবর্তী প্রশ্ন দেওয়া আছে 4-এর দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে 8টা প্রশ্ন উত্তর করতে বলা হয়েছে। এখানে টোটাল 11টা প্রশ্ন আছে, আমরা 11টা প্রশ্ন উত্তর আলোচনা করবো 3 নম্বর করে। 3 আসে 24 নম্বর দেওয়া হয়েছে, এই প্রশ্ন উত্তরগুলো করতে হবে। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে, যারা 4-এর দাগের প্রশ্ন, সেখানে বলা আছে 4-এর দাগের 1, সেখানে বলা আছে এখানে প্রদত্ত রাশিগুলিকে এসআই এককে লেখো। 1 নম্বর হচ্ছে, এটা উন্নত না, এটা উষ্ণতা, স্পেলিং ঠিক করবে, উষ্ণতা। তাহলে হবে কেলভিন। অণু পরমাণুর পরিমাণ মোল, আলোর তীব্রতা হবে ক্যান্ডেলা। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক প্রমাণ মিটার বলতে কি বোঝায়? 1 মিটারকে কত গুণিতক ও উপগুণিতক এককে রূপান্তরিত করো। আচ্ছা, এই প্রশ্নটা কি বলা আছে দেখো। আচ্ছা, 1 মিটারকে তার গুণিতক ও উপগুণিতক এককে রূপান্তরিত করো, এটা এফডি করবে। এর পরবর্তী প্রশ্ন দেখো কি এফডি করবে। পরবর্তী প্রশ্ন, ব্যাঙ, ফড়িং, ময়ূর, সাপ, গাছ ও সূর্যকে ঠিক বসিয়ে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করো। খাদ্য শৃঙ্খল কাকে বলে? তাহলে সূর্য, তারপরে গাছ, ফড়িং, তারপর ব্যাঙ, তারপর সাপ, তারপর ময়ূর। এবং খাদ্য শৃঙ্খল কাকে বলে লিখবে। 10% সূত্রটি লেখো। স্থির শক্তি কাকে বলে? এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে কি বলা আছে 5-এর দাগের প্রশ্ন, দেহভর সূচকের সূত্রটি লেখো। একজন স্বাভাবিক ওজন সম্পন্ন ব্যক্তির দেহভর সূচকের মান কত? তার পরবর্তী প্রশ্ন, দেহভর বেশি হলে কি ধরনের রোগ দেখা যায়? এর পরবর্তী প্রশ্ন, ঘর্ষণ বল কাকে বলে? তা ঘর্ষণ বল আছে বলে আমরা কি কি সুবিধা পেতে পারি? তাহলে এগুলো লিখবে, এই দুটো সুবিধা তোমরা এখানে লিখবে। পরবর্তী প্রশ্ন থেকে বলা আছে, বিছানার ওপর টান করে পাতা চাদর এক টানে তুলে ফেলা যায় না কেন? আচ্ছা, এখানে এই কারণটা লিখবে। এবং এদিকে যেটা ছিল বল সমান ড্যাশ ইন্টু ড্যাশ, তাহলে বল সমান ভর ইন্টু ত্বরণ লিখবে। মানব রক্তে উপস্থিত বিভিন্ন রক্তকণিকাগুলির নাম ও কাজ লেখো। তাহলে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা, এগুলো লিখবে নাম এবং তার কাজ। এর পরবর্তী যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো, 9-এর দাগের প্রশ্ন। এর পরবর্তী প্রশ্ন দেখো 9-এর দাগে কি বলা আছে, যে গড় সৌরদিন কাকে বলে? 1 গড় সৌরদিনকে সেকেন্ডে প্রকাশ করো। পরবর্তী প্রশ্ন, নদীমাকে তলদেশ চড়া হয় কেন? তরলের প্রবাহের কারণ কি? হৃৎপিণ্ডে লম্বচ্ছেদের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। এটা তোমরা এখানে নিয়ে বই থেকে। তাহলে এবং এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে, আচ্ছা এটা আগের কোনো স্কুলের ছিল, 10 নম্বর নয়। তাহলে এখানে এই যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তাহলে এখানে এই অবধি প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করলাম আমরা। দু একটা প্রশ্ন বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করে নিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তাহলে এখানে দেখো যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর পরিবেশ বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ পেতে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যাও, তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।